রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেন। প্রশ্ন হইতে পারে, একবার বললে যদি নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, দ্বিতীয়বার বললে নেকি রাখবে কোথায়? প্রশ্ন হইতে পারে না? বলে একবার বললে তো নেকির পাল্লা ভরে গেছে, তো গ্লাসে পানি ভরে আছে, আবার দিলে রাখবে কোথায়? এর উত্তর হলো, মূলত নেকি এখানে বসে থাকে না, নেকি সঙ্গে সঙ্গে আরশে আজিমে উঠে যায়। আরশে আজিমে উঠে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সামনে পেশ হয়। এবার আল্লাহ তাআলা ওই নেকির সামনে নাম্বার বসিয়ে দেন। নাম্বার বসিয়ে এই নাম্বার ফর্দটা, নাম্বারের কাগজটা পৌঁছিয়ে দেন জান্নাতের ফেরেশতাদের হাতে। জান্নাতে রব্বে কারীম কোটি কোটি ফেরেশতা রেখে দিয়েছেন আমাদের নেকির বিনিময়ে নিয়ামত বানাবার জন্য। একবার আলহামদুলিল্লাহ যখন ওখানে পৌঁছে যায়, কোন মানুষের নেকির পাল্লা ভরে দিলে যে পরিমাণ নিয়ামত দিত, এই পরিমাণ নিয়ামত দিয়ে দেন। এটা হলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এটা হলো আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। এবার ফেরেশতা সঙ্গে সঙ্গে এই তাসবিহের বিনিময়ে যত প্রাপ্তি আছে, যত কিছু রব্বে কারীমের পক্ষ থেকে বরাদ্দ আছে, এই সমস্ত কিছু সঙ্গে সঙ্গে জান্নাতে বানিয়ে দেওয়া হয়। আবার ওই নিয়ামতের গায়ে কোন ইবাদতের পুরস্কার এবং কোন টাইমের ইবাদত, এই দুটো লিখে দেওয়া হয়। এবার বলুন তো দেখি, জান্নাতে গিয়ে আপনি যখন দেখবেন একটা গাছ জমিন থেকে আসমান, আর এটা লেখা আছে 2023 সালের জানুয়ারি মাসের 22 তারিখের আয়েশার নামাজের পরে সুবহানাল্লাহর পুরস্কার, তখন আপনার কাছে কেমন লাগবে? তখন একদিকে খুশিতে আত্মহারা হব, আরেকদিকে একটা আফসোস হবে, হ্যাঁ কেন আরো বেশি বললাম না। এই জন্য রাসূল কারীম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত, আমি আর আপনি কতবার বলতাম? সবাই বলে। আর এখানে একবার বললে কি দিবে বলে? নেকির পাল্লাকে পরিপূর্ণ করে, ভারী না। 10 কিলো পাতিলে 3 কিলো দিলেও তো ভারী লাগে, দেখি পরিপূর্ণ করে দিবে। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 3টা নিয়ামত দিয়ে দেন। প্রথম নিয়ামত হলো নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। আর 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, এই তুমি কি বলেছো? সে আবার বলে, জি রব্বুল আলামিন, আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ তাআলা বলেন, তুমি কি বোঝাতে চাচ্ছ? তো সে উত্তরে বলে, রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা শুধুই আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন, তুমি কম বললেও আমি প্রশংসিত, তুমি বেশি বললেও আমি প্রশংসিত, তুমি না বললেও আমি প্রশংসিত। তবে তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, তুমি যত বেশি বলবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যেই নিয়ামত উপরে আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ তাআলা এই নিয়ামতটাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিদ্ধান্ত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকর আদায় করবে যত, আমি নিয়ামত বাড়িয়ে দিব তত। সুবহানাল্লাহ। জমিন থেকে শুকর উঠবে যত, আর আরশে আজিম থেকে নিয়ামত বাড়ানো হবে তত।
আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। বলেন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? ইসলাম। মানুষ হয়ে না হলে আর কি হইতো? সমস্ত জানোয়ার হয়ে দুনিয়াতে আসছে, তো কি এমন ক্ষতি হয়েছে? মানুষ হয়ে না হইলে আর এমন কি হইতো? বুঝেন নাই? বলকে আরো ভালো ছিল, বলকে আরো ভালো ছিল, মাটি হয়ে যেতাম। বলকে আরো কি ছিল বলেন? ভালো ছিল, মাটি হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। লেকিন ঈমানের দৌলত, ইসলামের দৌলত, এটা আমরা বুঝি না। এই নিয়ামতের উপর আমরা বেশি একটা শুকর আদায় করি না, এটাকে নিয়ামত মনেই করি না। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের ভাষায় ভাত খেয়ে যে দোয়া করতে হয়, ওই দোয়ার মধ্যে ইসলামের নিয়ামতকে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, করেন তারপরেরটা, এরপরেরটা ওয়াসাকানা, এরপরেরটা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনারই প্রশংসা, আমাকে খাওয়ালেন, আমাকে পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে দিলেন। ভাত খাওয়ার সাথে ইসলামের নিয়ামতের শুকর আদায় করতে বললেন কেন? বান্দা, তুমি তো ভাত খেয়ে শুকর আদায় করবা, লেকিন ইসলামের মতো নিয়ামত পেয়ে শুকর আদায় করবা না। এই জন্য আমি ভাতের সাথে ইসলামের নিয়ামতকে ঢুকিয়ে শুকর আদায় করায় নিলাম। সুবহানাল্লাহ। কি হয় পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে এলান করেন, খায়রুল ইবাদ আল হাম্মাদুন ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খায়রুল ইবাদ ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো তারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। বলবো তো? আরেক হাদিসে রাসূল বলেন, হাশরের ময়দানে রব্বুল আলামিন আমার হাতে একটা ঝান্ডা দিবে, ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদে, প্রশংসার ঝান্ডা। ঝান্ডার নাম কি হবে? প্রশংসার ঝান্ডা। রাসূল বলেন, ওয়া তাহতা লিওয়াই, আমার ঝান্ডার নিচে হবে মিন আদম ইলা ঈসা, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা আমার ঝান্ডার নিচে হবে। ইনশাআল্লাহ আমরাও ঝান্ডার নিচে হব। এবার রাসূল বলেন, ওয়া আকরাবুল খালকি ইলা লিওয়াইল হামদি আল হাম্মাদুন। আমার হামদের ঝান্ডার কাছে কে কত কাছে হবে? যে যত আলহামদুলিল্লাহ বেশি বলেছে, যে হাম্মাদ হবে, আমি আমার ঝান্ডার তত কাছে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি ওখানে গিয়ে ঝান্ডার নিচে জায়গা ঠিক করবেন, না এখান থেকে পজিশন ঠিক করবেন? কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, যদি কারোর বাচ্চা মরে যায়, বাচ্চা মারা যায়, কারো যদি ছেলে মারা যায়, কারো যদি মেয়ে মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হাল কাবাজতুম ফুআদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটা উঠিয়ে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, নাম ইয়া আল্লাহ, হ্যাঁ আপনার বান্দার কলিজাটা তুলে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, মাযা ক্বালা আবদি, বলো তো আমার বান্দা কি বলেছে? সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, হামিদাল্লাহ, আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ছেলে মারা গেলে কি বলা? আলহামদুলিল্লাহ। ওয়াস্তারজা, মেয়ে মারা গেলে কি বলা? আলহামদুলিল্লাহ। মা মারা গেলে কি বলা? আলহামদুলিল্লাহ। বাবা মারা গেলে কি বলা? আলহামদুলিল্লাহ। যে কোনো মুসিবতে কি বলা? আলহামদুলিল্লাহ। ওয়াস্তারজা, এবং বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা বলবেন মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফেরেশতা বলে আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ। আর কি বলেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আল্লাহ তাআলা বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বন্ধুর জন্য জান্নাতে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। ওয়াবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বন্ধুর জন্য জান্নাতে একটা ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদে, ওটার নামে একটা লিফলেট লিখে দাও বাইতুল হামদ। ওটার উপরে একটা লিফলেট লিখে দাও, এটা কি? বাইতুল হামদ। এবার রাসূল বলেন বাইতুল হামদ কেমন হবে? ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি। রাসূল বলেন বাইতুল হামদটা কেমন হবে? এটার ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার একটা মেয়ে মারা গেছে, আমার একটা মেয়ে মারা গেছে। একটা মেয়ে দুনিয়াতে থাকলে আমার কি এমন হতো, আর এখন বাইতুল হামদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারো বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন সারো তো ছেলে মারা গেছে, আল্লাহ ওই ছেলের কবরকে জান্নাতে একটু তুলে নিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত মহিলা সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা এই মহিলা হিজরতের সময় মক্কা থেকে মদিনা রওনা দিয়েছেন। তিনি এর আগেই মুসলমান হয়েছেন। হযরত উম্মে সালামা আর আবু সালামা দুজন রাতের অন্ধকারে চুপিসারে মদিনার দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে এক জায়গায় এনাদের সন্তানের নাম ছিল সালামা, এজন্য মাকে বলে উম্মে সালামা, বাবাকে বলে কি? আবু সালামা। উম্মে সালামা আবু সালামা তাদের ছেলে সালামাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকালবেলা উম্মে সালামার গোত্র এবং আবু সালামার গোত্র দুদল মিলে তাদের কাছ থেকে তাদের বাচ্চাটা ছিনিয়ে আনার চেষ্টা করলো। যে আবু সালামার গোত্র বলে তুমি যাও, আমাদের ছেলেকে আমরা দিব না। উম্মে সালামার গোত্র বলে তুমি যাও, আমাদের ছেলেকে আমরা দিব না। দুদলে টানাটানি করতে করতে এই ছেলের দুই হাত দুই কাফেলার হাতে চলে গেছে। আচ্ছা, ছেলেটা কেমন অসুস্থ হয়েছে? হযরত আবু সালামা মদিনার দিকে রওনা দিলেন আর বললেন উম্মে সালামা যাও, তুমি তোমার গোত্রের কাছে থাকো, সালামাকে নিয়ে যদি কখনো সুযোগ হয় মদিনাতে ফিরবা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামা চলে গেলেন মদিনায়। হযরত উম্মে সালামা তার অসুস্থ বাচ্চা নিয়ে চলে আসলেন তার কাফেলায়, তার খিমায়, তার গ্রামে। লেকিন প্রতিদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে তার ছেলে অসুস্থ হয়েছে, আহত হয়েছে, যে জায়গা থেকে হযরত আবু সালামাকে হারিয়েছেন, ওই জায়গায় এসে দিনের বেলা এসে সকালে এসে বসে থাকতেন, রাত মাগরিব পর্যন্ত কাটতেন। এই জায়গায় বসে বসেই তার জিন্দেগি গুজরান হচ্ছিল। এক বছর পরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই, তিনি এই মেয়েটাকে গ্রামে নিয়ে গেলেন। এলাকাবাসীকে বললেন খাল্লে তারিকাহা, তার রাস্তা ছেড়ে দাও, সে তার বাচ্চাকে নিয়ে চলে যাক মদিনায়, আমরা আর তাকে কত কষ্ট দিব, এই এতিমাকে ছেড়ে দাও। গ্রামবাসী তাকে ছেড়ে দিল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের উদ্দেশ্যে মদিনায় তৈয়বার দিকে রওনা দিলেন। হযরত উম্মে সালামা মদিনায় তৈয়বায় যেতে 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 বদরের এলান হয়ে গেল। কি এলান হলো? বদরের এলান হয়ে গেল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়ে অপেক্ষা করলেন। শুনলেন যে আবু সালামা বদরে শরীক হয়ে গেছে, বদরে চলে গেছে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু সালামা, উম্মে সালামা অসহায়, কেমন নাই তো কেউ। বাচ্চা সালামাকে নিয়ে মদিনা অপেক্ষা করলেন। আবু সালামা বদর থেকে ফিরে গেলেন মদিনায় তৈয়বা, লেকিন গুরুতর আহত অবস্থায়। কি অবস্থা? গুরুতর আহত অবস্থায় মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে গিয়ে পেয়ে গেলেন উম্মে সালামাকে এবং সালামাকে পেয়ে গেলেন। হযরত আবু সালামা জীবনের শেষ সময় বুঝে গেলেন তার আর সময় বেশি বাকি নেই। হযরত আবু সালামা উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা